আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু হিন্দি প্রোগ্রামার। আমরা কিন্তু কিছুদিন আগে বা এখন কিন্তু একটা বিষয় আমাদের কাছে সবথেকে বেশি পপুলার হয়ে পড়ছে। মানে আমাদের এই ফিল্ডের মধ্যে। আর তা হচ্ছে ওপেন এআই এর ChatGPT। এই ChatGPT আমাদের কিন্তু একটা নাড়া দিয়ে দিয়েছে। মানে এইটা ChatGPT আসার পরে আমাদের টনক আমাদের নাড়া দিয়ে এসেছে। আর তা হচ্ছে এআই আমাদের চাকরি খেয়ে ফেলবে এরকম কিছু বিষয়। সো ChatGPT যে শুধু একটা এআই এরকম নয়। মানে এআই এর আরো অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি অনেক কঠিন কাজগুলোকে একদম সহজেই আপনি কিন্তু করে ফেলতে পারবেন। সো সামনের যুগগুলোই হচ্ছে আমাদের এআই এর যুগ। তো আপনার যেটা করা প্রয়োজন আর তা হচ্ছে আপনি এআই কে ব্যবহার করে আপনার ফিল্ড এর কাজগুলোকে মানে কঠিন কাজগুলোকে কিভাবে সহজে করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আপনাকে ভাবা। এবং আমরা কিন্তু ChatGPT যেহেতু আমরা নাম শুনেছি, আমরা অবশ্যই কিন্তু আমরা ইউজ করেছি। সো সেখানে কিন্তু আমরা কোনো একটা প্রশ্ন লিখে দিলে বা কোনো একটা প্রম্পট কিন্তু আমরা সেখানে দিয়ে দিলে সেই অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু রেজাল্ট দেওয়ার কিন্তু চিন্তাভাবনা করে। তো একটা বিষয় ভাবুন যে ChatGPT এই ওয়েবসাইটে না গিয়ে আমরা যদি আমাদের টার্মিনালে মানে আমাদের সিএমডিতে বসেই যদি আমরা যদি সেই ChatGPT-র মতন ফিল পাই, মানে কোনো একটা প্রম্পট দেব বা কোনো একটা প্রবলেম দেব, সেইটাকে সলভ করে দেবে জাস্ট আমাদের টার্মিনালের মধ্যে, তাহলে কতটা ভালো হতো না? অবশ্যই ভালো হতো। তাহলে চলুন আমরা আমাদের টার্মিনালের মধ্যে আমরা আমাদের ChatGPT এর মতন কারবার শুরু করে দিই। তাহলে দেরি না করে আমরা এখনই শুরু করতে যাচ্ছি। ChatGPT কে যদি আমাদের টার্মিনালে ইউজ করতে হয়, তাহলে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনি এই যে GitHub এর এই রিপোজিটরি এখানে আপনি চলে আসবেন। আমি এই রিপোজিটরি এর লিংক আমাদের এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। তো এখানে কি বলে দেওয়া হয়েছে আর তা হচ্ছে প্রি রিকোয়েস্ট হিসেবে কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আর তা হচ্ছে আমাদের ওপেন এআই এর মধ্যে একটা আমাদের একটা কি থাকতে হবে? প্রোফাইল থাকতে হবে এবং সেখান থেকে আমাদের এপিআই কিটাকে আমাদের জেনারেট করতে হবে। সো আমাদের যে ফার্স্ট অফ অল যে কাজটি তা হচ্ছে আমরা এখান থেকে গো টু যাবো। আমাদের এই যে লিঙ্কটা দিয়েছে না? এখানে আমরা জাস্ট চলে যাবো। সো এটা কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যা বলা হয়েছে তা হচ্ছে সিলেক্ট ইউর প্রোফাইল মেনু অ্যান্ড গো টু ম্যানেজ এপিআই কি এবং ক্রিয়েট নিউ সিক্রেট কি। সো এখান থেকে যাওয়ার পরে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে তা আমি আরো একবার বলে দিয়েছি, তা হচ্ছে আপনাকে এখানে অবশ্যই ওপেন এআই এর মধ্যে আপনাকে যেটা করতে হবে একটা প্রোফাইল থাকতে হবে। সো পার্সোনালে মানে আমি আমার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে গেলাম। তারপর ভিউ এপিআই কি এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এখানে কি করব? ক্রিয়েট নিউ সিক্রেট কি। সো এইটাকে আমরা একটু পরে আমরা ক্রিয়েট করব। তার পূর্বে আমরা একটা কাজ করতে হবে। আর তা হচ্ছে আপনার কিন্তু অবশ্যই আপনার কিন্তু টার্মিনালে কিন্তু নোট কিন্তু ইনস্টল করতে হবে। সো এখন আমরা একটা কাজ করি। আমরা আমাদের টার্মিনালে চলে যাই। টার্মিনালে চলে যাওয়ার পরে এটা একটু ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা দেখব যে আমাদের npm এর ভার্সনটা কত রয়েছে। সো আমরা এটাকে একটু চেক করে নিই। তো এখানে কিন্তু আমাদের npm আমাদের ভার্সন রয়েছে 6.14। সো আমাদের নোটটাকেও আমরা একটু দেখে নিই যে আমাদের নোট রয়েছে কিনা, আমাদের যে কম্পিউটার রয়েছে এটার মধ্যে নোটটা রয়েছে কিনা। হ্যাঁ, আমাদের এখানেও কিন্তু নোট রয়েছে। সো আপনার যেটা প্রয়োজন তা হচ্ছে আপনাকে অবশ্যই নোট এটা কিন্তু ইনস্টল করতে থাকতে হবে আপনার যেই কম্পিউটার রয়েছে সেখানে। তারপর আপনি যেটা করবেন তা হচ্ছে এখানে চলে এসে আপনি এই যে ইউজিং উইথ এনপিএক্স এইটাকে জাস্ট এই যে কমান্ডটা রয়েছে এটাকে জাস্ট কপি করবেন। কপি করে এসে আপনি এখানে শুধু পেস্ট করে দেন ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পর কিছুটা সময় এখানে লাগবে। যখন এইটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে বা শেষ হয়ে যাবে টার্মিনাল জিপিটি, দেন আপনাকে আরেকটা আমাদের এখান থেকে আরেকটা আমাদের যেই আমাদের যে কমান্ড তা হচ্ছে এখান থেকে রান করতে হবে। আর তা হচ্ছে এই রান। এই কমান্ডটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এইখানে জাস্ট এটাকে পেস্ট করে আমরা এটাকে এন্টার করে দেব। দেন এইটা এখানে রান হবে। তারপর আমরা আমাদের যেসব বিষয় মানে আমরা যেসব প্রম্পট আমরা দিতে চাচ্ছি সেই সব বিষয়গুলো আমরা এখানে দিব। সো এটা একটু ইনস্টল হোক মানে একটু রান হোক। রান হওয়ার পরে এটা কিন্তু চলে এসেছে। এখন আমরা চাচ্ছি কি আমাদের এখানে যে বিষয়টা চাচ্ছে তা হচ্ছে ইন্টেরিয়র ওপেন এআই এপিআই কি। সো এখন আমরা এপিআই কিটা পাবো কোথায়? তা হচ্ছে আমরা আমাদের এই যে প্রোফাইলে যে আমরা যে কাজটা করেছিলাম প্রোফাইলে যাওয়ার পরে আমরা এই ক্রিয়েট নিউ সিক্রেট কি আমরা পার্সোনাল আমাদের এই যে
জাস্ট আপনার OpenAI তে এসে আপনাকে লগইন করতে হবে। লগইন করার পর এই যে পার্সোনালে মানে আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে ক্লিক করার পর পার্সোনালে দেন আপনি যেটা ক্লিক করবেন তা হচ্ছে ভিউ এপিআই কি এখানে ক্লিক করার পর জাস্ট এখানে নিয়ে আসবে। তারপর ক্রিয়েট নিউ সিক্রেট কি এটাকে আপনি ক্লিক করার পর একটা নতুন একটা এপিআই কি আপনার এখান থেকে জেনারেট হবে। জেনারেট হওয়ার পরে আপনি জাস্ট এইটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এটাকে এখানে আপনি জাস্ট ইন্টার ক্লিক করবেন। এখন আপনার কাজ হচ্ছে যে এখানে আপনার ChatGPT যেরকম ব্যবহার করতেন ঠিক সেইরকমভাবে মানে এই যে ইউএল লেখার পরে এখানে জাস্ট এইখানে জাস্ট আপনি যেটা করবেন আপনার প্রশ্নগুলো জাস্ট এখানে এনে আপনি শুধু পেস্ট করে দেবেন অ্যান্ড সে ChatGPTর মতন আপনার সাথে বিহেভিয়ার করা শুরু করে দেবে। সো আমি এখানে কিছু প্রশ্ন আমি আগ থেকে আমি রেখে দিয়েছি। সো আমি যেহেতু এখানে আগ থেকে আমি এখানে রেখে দিয়েছি তার জন্য আমি একটা কাজ করতে পারি। তো আমি এক এক করে আমি কাজগুলো করার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল আমি এই প্রশ্নটাকে আমি এখান থেকে কাট করব বা কপি করব। সো কপি করলাম, কপি করার পর এখানে চলে আসলাম। এখানে কি আমি বলেছি তা হচ্ছে গিভ মি এ লিস্ট অফ 5 সিট্রাস ফ্রুট মানে এইটা হচ্ছে এরকম মানে গোল আকৃত মানে লেবু আকৃত কিছু ফ্রুট এর লিস্ট আমাকে দাও মানে 5টা আমাদের লিস্ট দাও। সো আমরা 5টা চেয়েছি, সে কিন্তু লেবু আকৃত মানে গোল আকৃতি কিন্তু আমাদের 5টা কিন্তু এখানে কিন্তু আমাদের ফ্রুট এর লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। সো এখানে অরেঞ্জ এসেছে, লেমন এসেছে। সো মানে লেবু আকৃতির যেসব বিষয়গুলো ওইগুলো কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে দ্বিতীয় যে কোশ্চেনটা এটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব। এটা চাচ্ছে কি ওইটাই বাট নাম্বার লিস্ট আকারে আমরা এখানে চাচ্ছি। এটা কিন্তু নাম্বার লিস্ট আকারে কিন্তু আসেনি। এখন যেটা দেব এটা কিন্তু নাম্বার লিস্ট আকারে কিন্তু আসবে 1 2 3 4 এই যে 1 2 3 4 5 এরকম কিন্তু চলে এসেছে। এখন আমরা আমাদের দ্বিতীয় মানে তৃতীয় কোশ্চেনটা আমরা এখানে দেব। আর তা হচ্ছে কনভার্ট দিস কোড ফ্রম পাইথন টু জাভা স্ক্রিপ্ট। সো এইটা হচ্ছে একটা পাইথন কোড, এটাকে এখন জাভা স্ক্রিপ্টে সে কনভার্ট করবে। সো এখন এটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে ও থিঙ্কিং করে দেন ওইটাকে আমাদের এই যে পাইথন কোডটাকে ওইটাকে ও এখন কি করে দিচ্ছে এখানে জাভা স্ক্রিপ্টে কিন্তু ও আমাদের কিন্তু কনভার্ট করে দিয়ে দিয়েছে। এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটা আমরা এখান থেকে নেব। সো এইটা হচ্ছে একটা জোসন অবজেক্ট, এইটাকে আমরা XML এ কনভার্ট করতে চাচ্ছি। জাস্ট এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখন এইখানে এসে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দেব। সো পেস্ট করে দেওয়া হয়ে গেল। এখন এটাকে আমাদেরকে কি করবে XML এ আমাদেরকে এটাকে কনভার্ট করে দেবে। এই তো কনভার্ট কিন্তু হতে আছে। সো ওইটাকে কিন্তু আমাদের এখানে কিন্তু কনভার্ট কিন্তু হয়ে গেল। এই যে আমরা একটা জোসন অবজেক্ট দিছি সেটাকে এখন XML এর আমাদের কিন্তু কপি হয়ে গিয়েছে। সো কপি আমরা এখন একটা কাজ করি। এখন আমরা যে বিষয়গুলো দিয়েছি ওই বিষয়গুলো কিন্তু কাজ করতে আছে অ্যান্ড লাস্ট আমরা আরেকটা আমরা প্রশ্ন করি আর তা হচ্ছে কনভার্ট দিস HTML ফাইল। আমরা একটা HTML এর একটা ট্যাগ নিয়েছি অ্যান্ড ওই ট্যাগটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছি টেক্সটে। সো কনভার্ট দিস HTML টু টেক্সট। সো এখানে আমরা একটা S1 নিয়েছি, তার মধ্যে ক্লাস আইডি মানে হাবিজাবি যেগুলো প্রয়োজন আমরা ওইগুলো দিয়ে দিয়েছি। সো মানে একটা HTML এর একটা বিষয় স্ট্রাকচার S1টাকে এই S1 ট্যাগটাকে আমাদের কি করতে হবে টেক্সটে কনভার্ট করতে হবে। জাস্ট এইটাকে করতে হবে। সো আমরা এই S1 এর মধ্যে লিখেছি আই লাভ ইউ গেদুরুমা অ্যান্ড সেইটাকেই কিন্তু টেক্সট আকারে কিন্তু আমাদেরকে কিন্তু কনভার্ট করে দিয়েছে। সো আপনি কিন্তু আপনার যত প্রশ্ন রয়েছে সবগুলো কিন্তু এখন আপনি এইটাকে এই টার্মিনাল জিপিটি ব্যবহার করে কিন্তু আপনি কিন্তু করতে পারবেন। আর আপনি যদি চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয়, কিভাবে প্রশ্নগুলোকে লিখলে আপনার ঠিকঠাকভাবে প্রশ্নের উত্তরগুলো পাবেন সেইগুলো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন। আমি আশা করি আপনাদের কমেন্ট অনুসারে আমি সেই ভিডিওটাকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড মাস্ট বি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।